বন্ধুরা, তোমাদের সকলকে নমস্কার। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে ব্লগ ভিডিও। আমি যাচ্ছি কুসুমডাঙ্গা গ্রাম, আমার হাজব্যান্ডের সঙ্গে বাইকে বেরিয়ে পড়লাম। দেখো পানির দিকে যেতে গ্রামটি পড়ে, গ্রামের ভেতর ঢুকলাম। ঢুকে দেখছি এতই ভালো পরিবেশ যে বলার নাই। আর পরিবেশটা এতই শান্ত। এটা হচ্ছে আদিবাসী গ্রাম। আদিবাসী গ্রামে মানে পরিষ্কার পরিচ্ছন্ন এত থাকে আমার ধারণা ছিল না। সবাই বলতো, শুনেছিলাম যে কি আদিবাসীরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, চারিদিকে ধুধু মাঠ, কিন্তু মাঠগুলো খুব সুন্দর দেখতে। দেখো পরিষ্কার, এত ভালো লাগছে দেখতে, যাকে বলে মনোরম দৃশ্য, মানে পরিষ্কার। যাই হোক, আমাকে ভালো লেগেছে খুবই। তোমাদেরকে ভালো লাগবে কিনা জানি না, যদি ভালো লাগে তো তোমরা আমাকে কমেন্ট করো। তোমাদের সঙ্গে আমি আরও কিছু কিছু ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আজকে এই যে আমি ওদের বাড়িতে পৌঁছে গেলাম। পৌঁছে আমার সামনে গিয়ে দেখি যে সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। প্যান্ডেলটা খুবই ভালো লাগলো দেখে। প্যান্ডেলটার সামনে দাঁড়ালাম, আমার বর দাঁড়ালো, আমাকে নামিয়ে দিয়ে আমার বর একটা গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে বসলো। যাই হোক, ভেতরে আমার বর প্রবেশ করেননি। ভেতরে গিয়ে দেখলাম যে সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। প্যান্ডেলটা খুবই ভালো লাগলো। একটা বাচ্চা মেয়ে চেয়ারের উপর বসে আছে, প্যান্ডেলের চেয়ারে, যেটাতে বউ বসবে। আজকে ওদের হলদি বটে। যাই হোক, ওদেরও আমাদের মতনই, বাঙালিদের মতনই হলুদ হয় গায়ে। তো ভেতরে গিয়ে দেখলাম যে দুটো বয়স্ক লোক বসে আছেন, একজন প্যান্ট শার্ট পরে, একজন লুঙ্গি পরে। তারপর আরও ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি যে খুবই ভালো দৃশ্য। যাই হোক, ওদের রান্না হচ্ছে। তাই ভাবলাম কি কিছু রান্না বসেছে না, চা বসেছে, দুটো হাঁড়িতে চা হচ্ছে। চাটা দেখে বললাম যে আরে কী হচ্ছে রে, এত এত কালো কালো জিনিস। তো বলছে যে চা হচ্ছে দিদি, চাটা আমাদের লাগে। যে এত হাঁড়িতে চা হচ্ছে? হ্যাঁ, আমাদের এক বাটি করে চা খাই। তো এই যে হচ্ছে ছেলেটার বোন, যার বাড়িতে আমি গিয়েছি। আজকে ওদের মানে একই সঙ্গে বাড়িতে বিয়েটা হবে ওদের। যাই হোক, মেয়েটা উঠেছে। এটা এই ছেলেটা হচ্ছে ওর ভাই, আর এটা হচ্ছে মেয়ে, এর সঙ্গে ওর বিয়ে আছে। আজকে হলুদ গাড়ির শাড়িটা পরেছে। তারপরে ওপরে ওদিকে দেখলাম যে কোঠা আছে, কোঠাটা খুবই সুন্দর লাগলো। কোঠাটা এতই ভালো লাগলো যে আমার খুব পছন্দ হয়েছে দেখে। যাই হোক, মাটির বাড়ি। এবার এমন সিস্টেম আছে ওদের বাড়িতে, ভেতর বাড়ি, ভেতর বাড়িগুলো দেখে খুবই ভালো লাগলো। আমি কী করলাম, ভিডিও করতে লাগলাম। তারপর আমি বেরিয়ে আসলাম বাইরের দিকে দেখছি ওদের 3টে রুম। ওইগুলো কিন্তু মাটিরই বাড়ি। মাটির বাড়িগুলোও দেখতে খুব সুন্দর। বাড়িগুলো দেখো, সাইডে ফাঁকা ফাঁকা জায়গা আর বড় বড় বাড়ি। বাড়ির ভেতরে দেখি তো একটা মেয়ে ছিল, আমি ভেতরে বসলাম না। আমাকে বললো দিদি ভেতরে এসো, আমি ভেতরে গেলাম না। আমি আর একটা বাড়িতে ভেতরে গেলাম। আর একটা বাড়ির ভেতরে গিয়ে দেখি মানে এত সুন্দর যে বাড়িটা মাটির বাড়ি লিখিয়ে রেখেছে, উপর সিলিং থেকে নিচে অবধি, যে আমার খুবই ভালো লেগেছে। এত এত মোটা মোটা তালের কাঠির ওদের পিলার দিয়েছে। তারপরে মেয়েটাকে বললাম, আরে তুই কী শাড়ি পরেছিস? তো বলছে এটা হলুদ মাখানো শাড়ি। যে ও এটা হলুদ মাখানো শাড়ি পরেছে? বলছে হ্যাঁ। তো কেমন ধরনের লাগছে? যে মাটির কালারের। তো বলছে যে কি মাটির কালার নয় দিদি, এটা জল ডুবিয়ে হলুদকে গুলে এটা করা হয়েছে। বাইরে দেখলাম দেখো মাটির দাগ। তারপরে গেলাম আর একটা রুমে। একটা রুমও আমাকে দেখতে খুব ভালো লাগলো। পাশের রুমটাতে ওরা, আমি বললাম যে লাইটটা কম আছে, একটু লাইট দে, একটা ফ্যান লাগিয়ে মেয়েটাকে বসালাম। যাই হোক, মেয়েটা বসলো, মেয়েটার সঙ্গে কথা বললাম। মেয়েটা মানে খুবই ভালো। ওর চুলটাও দেখলাম যে হেয়ার স্টাইলটা কেমন হবে না হবে। তো আজকে তোমাদের সঙ্গে মেকআপের ভিডিওটা আমি শেয়ার করছি না, কালকে শেয়ার করব। আজকে যে ব্লগটা আমি ছাড়তে চাইছি সেটা হচ্ছে কি ওর বাড়ির দৃশ্য, আর কিছু কিছু জায়গায় ওকে শাড়ি দৃশ্য দেখাবো তোমাদের সামনে। মেয়েটাকে শাড়ি পরালাম। মেয়েটাকে শাড়ি পরানোর পর আমি আবার চারিদিকটা ওকে বললাম ঘুরে দেখবো কেমন লাগছে তোকে। তো শাড়িটা পরানোর পর দেখো মেয়েটাকে কেমন লাগছে তোমরা বলো। যদি ভালো লাগে তো প্লিজ। আবার আমরা ওদের ভিডিও করার জন্য আবার বাইরে বেরিয়ে আসলাম। আবার বাইরে বেরিয়ে দেখি আবার দুটো হাঁড়িতে আবার চা বসিয়েছি। দেখো চায়ের হাঁড়ি। এ দেখো সাইডে 2 হাঁড়ি আগে নামিয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আবার ওর মায়ের সঙ্গে কথা বলতে লাগলাম। ওর মা বলছে দেখি চা করছে সব। হ্যাঁ, কি বলছো কাকি? এত বড় বড় হাঁড়িতে চা হয়? হ্যাঁ, ও তোরা সবাই খাও এক বাটি করে? লোক দেখছি, আবার আজকে দেখবি লোক কত আসবে কত নয়, বহুত লোক আসবে সত্যি, ইচ্ছা নয়। আমাকে ফটো করছে তাই না, ফটো করছে। হ্যাঁ, খুব চা হয় বলো তোমাদের এখানে? এত এত হাঁড়িতে চা এক এক বাটি করে খাবে? হ্যাঁ, চা খাবে না, মদ খাবে না, চা মুড়ি। আর মদ আগে মদ খাবে না, মদ আগে খেয়ে নিয়েছে। কাকে? হ্যাঁ হ্যাঁ,
সবাইকে চিনি। পুরো আমি দেখিনি, একবার গেছিলাম। ও আমার ওখানে বাজারে আছে, ও আমার পিসি যায়। তোমাদের বাড়ির মধ্যে বুঝি নলহাটি। হ্যাঁ মিটিং হয়েছিল কালকে, আসে গেলাম। হ্যাঁ হ্যাঁ। আসে তাই আপনাদের চায়ের হাঁড়িটা দেখি কত কত চা বসিয়েছেন। চায়ে যে বস বসে যে এটা চা, ওরে হ্যাঁ, বাপরে। চা, এটা এটা হাঁড়িটাতে কি আছে? এই চা আছে কই খুলেন তো দেখি। কিসরটা লাগছে দেখ, লাল চা। লাল চা আর আদা দিয়েছে আর পাতা দিয়েছেন, ও, পাতা দিয়েছে আর আদা আর চা পাতা। হ্যাঁ 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 আর লবণ দেয়নি, শুধু চিনি দিয়েছে। ও, ঠিক আছে। আর ওইদিকে কি রাখা আছে এগুলো? এটা মদ খাবে আজকে। তারপর আমি দেখো এর ভিতরটা গেলাম, নিয়ে দিদিটা মদ? দেখাচ্ছি যে এগুলো মদ সব আছে, মদ? এখানে মদ এই হাঁড়িতে হাঁড়িতে? শোনো তোমরা ওটা তো আসবে, ও দিব আমি। ও এত মদ! অনেক তোমরা নিজে বানাও নাকি বাড়িতে? হ্যাঁ আমি বাড়িতে আমি বিয়া দিয়েছি। আপনি বানিয়েছেন? হ্যাঁ ও, আমি এটা চাল, এগুলো চাল রাখা আছে নাকি? কালকে কাল রান্না করলে আর আজকে রান্না করবে এটা। ও, আর এটা গুঁড়ো আছে, এটা গুঁড়া। ও গুড়া কিসে? চালের? হ্যাঁ চালের গুঁড়ো, ও। সিদ্ধ করে ধান। ওগুলো কি করবা? ওদের বাড়িগুলো দেখতে খুবই সুন্দর। কি করবো, মাটি লাগাবো তখন মাঝে মাটিতে সাফাসুফি বাড়িতে হয়। ঠিক আছে কাকি। তোমার নাম কি কাকি? আমার পানি হেমরম। পানি হেমরম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে কাকি, রাখছি। হ্যাঁ। ও এটা তোমাদের আন্ডার, দেখো এটা এই তোমাদের পরিবেশ underground, তোমাদের না? যদি ভালো লাগে তো প্লিজ রিকোয়েস্ট আছে লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার, থ্যাংক ইউ তোমাদের সকলকে আমার